একদিন আবু জাহেল, ওলী ইবনে মুগিরা এবং আস ইবনে ওয়াইল কাফের এসে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ, ওই যে আকাশের চাঁদটা দেখা যাচ্ছে, তুমি যদি ওই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো, তাহলে আমরা তোমার উপর ঈমান এনে ইসলাম ধর্ম গ্রহণ করব। তখন রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আমি যদি সত্যি এই আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারি, তাহলে কি তোমরা আমার উপর ঈমান আনবে এবং আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে? তখন তারা বলল, আগে আমাদেরকে চাঁদটি দ্বিখণ্ডিত করে দেখাও। সত্যি আমরা তোমাকে কথা দিচ্ছি, যদি এই কাজ তুমি করে দেখাতে পারো, তাহলে তোমার উপর নিশ্চিতভাবে ঈমান আনব এবং তোমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করব, আর তোমাকে নবী বলে স্বীকার করব। তখন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি এই আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিন। তখন মহান রাব্বুল আলামিন রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করলেন। দোয়া করার পর দয়াল নবী চাঁদের দিকে নিজের আঙ্গুলের ইশারা করলেন। তখন সাথে সাথে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। চাঁদের দুটি খণ্ড পরস্পর হতে এত দূরে সরে গিয়েছিল যে এটার মধ্যভাগে হেরা পর্বত রেখে দেয়া কোনো ব্যাপার ছিল না। তখন চাঁদের দ্বিখণ্ডিত হওয়ার ব্যাপারটি কাফেররা দেখতে পাচ্ছিল। এবার আল্লাহর নবীজি প্রত্যেকটি কাফেরের নাম ধরে ধরে ডেকে বলতে লাগলেন, হে আবু জাহেল, তুমি সাক্ষী থাকো। হে ওলী ইবনে মুগিরা, তুমি সাক্ষী থাকো। হে আজ ইবনে ওয়াইল, তুমিও সাক্ষী থাকো। আমি তোমাদের কথা মতো আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছি। আর তোমরা এখন তোমাদের ওয়াদা মতো আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো এবং আমাকে নবী বলে স্বীকার করে নাও। তখন কাফেরেরা হাসতে হাসতে বলতে লাগল, ওরে মুহাম্মদ, এতদিন আমরা জানতাম তুমি এই পৃথিবীর বিভিন্ন জিনিসের উপর জাদু করার ক্ষমতা রাখো, কিন্তু আজ তো দেখছি তুমি আকাশের চাঁদের উপরেও জাদু করার ক্ষমতা রাখো। তোমার মতো এত বড় জাদুকর আমরা আর এই পৃথিবীতে কখনই দেখিনি। তুমি এই কথাও জেনে রাখো, আমরা কোনো জাদুকরকে কখনই নবী বলে স্বীকার করতে পারি না। মূলত আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভাগ্যে ঈমানের দৌলত লিখে রাখেননি, তাই তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এত বড় একটা মুজিজা দেখার পরেও ঈমান গ্রহণ করল না। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার দিনে মসজিদের পাশে একটি খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। তখন একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি কি আপনার জন্য এমন কিছু প্রস্তুত করতে পারি যা আপনার খুতবার সময় আপনার জন্য আরামদায়ক হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে অনুমতি দিলেন। অনুমতি পাওয়ার পর তিনি দয়াল নবীর জন্য একটি মিম্বার তৈরি করলেন। এই মিম্বার ছিল 3টি স্তরের। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় স্থানে বসে গেলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার মিম্বারে বসলেন, তখন সেই খেজুর গাছের কণ্ঠটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচ্ছেদে গরুর মতো আওয়াজ করতে লাগলেন এবং তিনি খুব জোরে ক্রন্দন করতে লাগলেন। সমগ্র